ফ্যামিলি ড্রামা, রোম্যান্স আছে, কমেডি আছে। বিশেষ করে বাবা, ছেলে এবং নাতি এই তিনজনের সম্পর্ক ঘিরেই ছবিটা গড়ে ওঠে। তার মধ্যে একটি মেয়ে আসে বাইরে থেকে, যেটা প্রিয়াঙ্কা করছে। সো ইটস ভেরি এনজয়েবল মুভি। সেখানে আমার এই বাড়ির একটি ছেলে যে খুব ডিসিপ্লিন লাইফ পছন্দ করে, একটু কড়া প্রকৃতির, ছেলেকে সেইভাবে কড়া হাতে মানুষ করতে চায়, যেহেতু স্ত্রী মারা গেছে সে মনে করে যে জীবনটা এইভাবে কাটানো উচিত। সেইটা করতে গিয়ে হঠাৎ সে রিয়েলাইজ করে সে তার বাড়ির লোকেদের থেকে বড্ড দূরে সরে গেছে। তবে সে ফিরে আসার চেষ্টা করছে। That's it. হয়তো আছে, কিন্তু সেটা না আমার ভালো লেগেছে, সেটা খুব উচ্চারিত নয়। প্রিয়াঙ্কা আসে, চরিত্রটা একটা সুবাতাস হয়ে আসে এই বাড়িতে। হয়তো এই লোকটার সঙ্গে একটা কোথাও সম্পর্ক হলেও হতে পারে, আমার মনে হয় সেটা ইনকনসপিকুয়াস বলেই ভালো। সেটা খুব ডিফাইন্ড। একেবারেই ফিরে আসার গল্প, অনেক অর্থে ফিরে আসা। বিশ্বজিৎদার ফিরে আসা, আমার ফিরে আসা, বাচ্চাদের ফিরে আসা, এমনকি প্রিয়াঙ্কারও ফিরে আসা। পারিবারিক গল্প, খুব সিম্পল, কোনো মানে প্যাচ পয়জন নেই, সাংঘাতিক কিছু মেসেজ নেই। বাট আই থিঙ্ক ইটস ভেরি এনজয়েবল একটা প্রজেক্ট, ভালো লাগবে। হ্যাঁ, মানে আমি খুব রিলিজিয়াস মাইন্ডেড কোনোদিনই ছিলাম না। মানে হয় না, ওটা নিয়ে আমার খুব একটা চাম নেই। রথ উল্টো রথ ছোটবেলায় টানতাম ফানতাম এই অবধি, কিন্তু আমার উপরে কোনো হ্যাং ওভার নেই। হ্যাঁ গো। হ্যাঁ মানে দেখো, সবাই আমার পরিচিত, বিশ্বজিৎদা, প্রিয়াঙ্কা, সবাই পরিচিত। কমফোর্টেবল একটা জোন তো থাকে। দর্শকদের বলো ভালো ছবি হলে দেখবেন, ভালো, খারাপ হলে গালাগাল দেবেন।